এটা মনে হয় সবাই পছন্দ করে। এটাকে বাংলাদেশের জাতীয় খাবার বললেও ভুল হবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। সকালে ঘুম থেকে উঠেই নাস্তার কাজ শেষ করে বাচ্চাকে খাইয়ে আপনাদের মোটামুটি সবার পছন্দের একটা রেসিপি করলাম, ডিম আলুর ঝোল। এটা মনে হয় সবাই পছন্দ করে। এটাকে বাংলাদেশের জাতীয় খাবার বললেও ভুল হবে না। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। গত প্রায় 20 দিনের মতো আমি আর আমার বাচ্চা বারবার অসুস্থ হচ্ছি। যে কোনো সময় বাবু যখন অসুস্থ হয়, বাবুর সাথে সাথে ও একটু সুস্থ হয়ে উঠলেই আমি অসুস্থ হয়ে যাই। একদম ওর জন্মের পর থেকে এই জিনিসটা হয়ে আসছে, ওর সাথে সাথে আমি অসুস্থ হয়ে যাই। 10 দিন হয়েছে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে সুস্থ করার চেষ্টা করেছি, কিন্তু না, আবারও ও অসুস্থ হয়ে গেছে। এর মাঝে আমি অসুস্থ ছিলাম, আমি স্টিল অসুস্থ আছি, আমার বাচ্চাটাও সুস্থ হচ্ছে না। খুব অল্প সময়ের ব্যবধানে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, যার কারণে ডক্টর দেননি, বলেছেন 4 থেকে 5 দিন দেখে তারপর ওকে অ্যান্টিবায়োটিক দিতে। তো আজকে ওর 5 নাম্বার দিন শেষ হবে। তো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে আসি, ওকে নিয়ে হসপিটালে যাব, শিশু হসপিটালে যাব, ওর একটা বুকের এক্সরে করব। 11 মাসের সময় আমার বাবুটা নিউমোনিয়া হয়ে 5 দিন হসপিটালে অ্যাডমিট ছিল। ওই সময় আমি বুঝেছি যে জীবনটা আসলে কত কঠিন। বাচ্চারা অসুস্থ হলে বাচ্চার বাবা মা কেউ শান্তি পায় না আসলে। সো আমাদের যে কোনো সিজন চেঞ্জ হওয়ার সময় আমার বাচ্চা অসুস্থ হয়। গরম আসলে অসুস্থ হয়, ঠান্ডা থাকলে অসুস্থ হয়, মানে নাতিশীতোষ্ণ থাকলে অসুস্থ হয়। এমন কোনো সময় নাই যে যখন সে অসুস্থ হয় না। 12 মাসে ও মনে হয় 14 থেকে 15 বার অসুস্থ হয়। ওর মারাত্মক ঠান্ডার সমস্যা ডক্টর একবার বলেছিলেন 2 বছর হয়ে গেলে ঠিক হয়ে যাবে, বাট 2 বছর হয়ে গেছে, এখন ওর 3 বছর চলছে। এই জানুয়ারিতে 3 বছর হয়েছে, কিন্তু আসলে আমি দেখছি না ওকে সুস্থ হতে। এবার আবার ডক্টর বলেছেন 5 বছর পর্যন্ত বাচ্চাদের একটু এমন হয়, আর ও তো হচ্ছে ছোটবেলা অসুস্থ ছিল, আমাদের একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। আসলে আর কিভাবে আর কি করলে এক্সট্রা কেয়ার নেওয়া যাবে আমি জানি না। আমার দিনের ঘুম রাতের ঘুম কিচ্ছু নাই। আমার বাবুটা প্রচণ্ড ঘামায়, শীতকালেও দেখা গিয়েছে অনেক সময় ওর গলা ঘেমেছিল। এখনও রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত আমি বসে বসে ওর গলার ঘাম মুছি। স্লো করে ফ্যান দেয়া থাকে, তবুও ঘামতে থাকে আর আমি ওর ঘাম মুছতে থাকি। তারপরে যখন 4টার পরে টেম্পারেচার একটু নর্মাল হয়ে আসে তখন আমি ঘুমাই, কারণ তখন ও আর ঘামায় না। এটা আমার মোটামুটি প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, যার কারণে শুধু আমার বাচ্চা না, আপনাদের সবার বাচ্চারাই আসলে অসুস্থ হচ্ছে, বড়রাও অসুস্থ হচ্ছে। এর মাঝখানে আমি বাবুকে নিয়ে একদিন ঘুরতে গিয়েছিলাম আমার কাজিনের সাথে, তখনও কিছুটা সুস্থ হয়েছে, এরপর আবার অসুস্থ হয়ে গেছে, এখনও অসুস্থ। আসলে বাবা মায়ের যার কতটুকু কি করা যায় কি করা লাগে আমি জানি না, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমার আপু সবসময় বলে একটা বেবি দেখে তোরা এত অল্পতে অস্থির হয়ে যাস। আসলে অল্পতে না, ওর 3টা মেয়েও সবসময় দেখা যায় অসুস্থ থাকে, আল্লাহ সুস্থ রাখুক। আসলে বাচ্চারা অসুস্থ হলে কোনো বাবা মা ভালো থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না, শান্তিতে ঘুমাতে পারে না, যেটা আমার হয়েছে। আমার কিন্তু ঘুম টুম কিছুই হয় না। এত কিছু করার পরেও মনে হয় যদি ওকে সুস্থ রাখতে পারি। আপনারা আপনাদের বাচ্চাদের খুব সাবধানে রাখবেন, সাথে নিজেরাও সাবধানে থাকবেন। একটাই তো জীবন আমাদের, একটু সুস্থভাবে শান্তি মতো বাঁচতে পারলেই হলো, তাই না? ভালো থাকবেন।